খাবার আমাদের তাহলে ফার্দার কি হলো, মুখগহ্বরে খাওয়ার পর দাঁত দিয়ে কাটার পর প্যারিলাস্টিক চলনের মাধ্যমে গ্রাসনালী দিয়ে পাকস্থলীতে পৌঁছাবে। ফার্দার খাবারটা অ্যাসিড মিশ্রণ হওয়ার পর পাকস্থলী থেকে কোথায় যাবে? ক্ষুদ্রান্তে। কিভাবে? একটা পেশির দ্বারা নিয়ন্ত্রিত। সেই পেশিটার নাম হচ্ছে স্প্রিংটার পেশি, যেটা কি ধীরে ধীরে একটু একটু অল্প অল্প পরিমাণে খাদ্যকে ক্ষুদ্রান্তে মুক্ত করে। পাকস্থলী থেকে খাদ্য ক্ষুদ্রান্তে প্রবেশ করে। ক্ষুদ্রান্ত পৌষ্টিক নালীর সবচেয়ে দীর্ঘ অংশ, যা খুব বেশিভাবে পুণ্যলিত হওয়ার জন্য একটি আঁটো স্থানে আবদ্ধ থাকে। ইন জেনারেল সবাই যদি নন ভেজ হয়, চিকেন হোক মাটন হোক, তো সেগুলো কাটার সময় আমাদের পেটে যে নাড়ি ভুঁড়িটা আমরা দেখি সেইটাই অ্যাকচুয়ালি ক্ষুদ্রান্ত। অনেকটা বড় হয়, এর মধ্যে অনেক ফেজ আছে। ফার্দার খাবারটা ভেঙে পর জল শোষণ হয় বা কী হয়, কিসের ফার্দার আমরা পরে দেখতে পাবো। পাকস্থলী থেকে স্প্রিংটার পেশি দ্বারা ধীরে ধীরে খাবার ক্ষুদ্রান্তে মুক্ত হচ্ছে। ক্ষুদ্রান্ত যে পৌষ্টিক নালীর সবচেয়ে দীর্ঘ এবং পেঁচানো অংশ, যেটা আঁটো একটা জায়গার মধ্যে থাকে। প্রাণীরা যে খাবারটা খায় বা যে খাদ্যটা খায়, সেটা ক্ষুদ্রান্তের প্রাণীর বিভিন্ন রকমের ক্ষুদ্রান্তের আকার হয়। যেসব প্রাণীরা ঘাস খায় তাদের সেলুলোজ পরিপাক করার জন্য শাকাশী প্রাণীদের একটা দীর্ঘ ক্ষুদ্রান্তের প্রয়োজন হয়। আর যেসব প্রাণীরা মাংস খায়, মানুষ আছে, বাঘ, সিংহ, তো এই মাংস খুব সহজেই পাচিত হয়ে যায়। তাই বাঘেদের মতো মাংসশীলের দেহে তুলনামূলকভাবে ক্ষুদ্রান্ত যেটা থাকে সেটা কম দৈর্ঘ্যের হয় বা ছোট হয়। ক্ষুদ্রান্ত হলো সেই স্থান যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সম্পূর্ণরূপে পরিপাক ঘটে। এই কাজের জন্য যকৃৎ আর অগ্নাশয় থেকে ফার্দার খরিত পদার্থগুলো এই অংশে মুক্ত হয়। কোথায় মুক্ত হচ্ছে? ক্ষুদ্রান্ত যেটা লম্বা পার্ট আছে নালীর মতো, যেখানে যকৃৎ আর অগ্নাশয় থেকে কিছু পরিমাণ খরিত পদার্থ মুক্ত হচ্ছে। আর পাকস্থলী থেকে যে খাবারটা এসছে সেটা কী টাইপের হচ্ছে? যেহেতু এখানে অ্যাসিড মিশছে, তো খাবারটা নর্মালি আম্লিক হচ্ছে। অগ্নাশয়ের যে উৎসেচকগুলো ক্ষরণ হচ্ছে, সেগুলো এই খাদ্যের উপর কাজ করতে পারে, তার জন্য আমাদেরকে খাবারটাকে ক্ষারীয় করে নিতে হয়। আর যকৃৎ থেকে খরিত পিত্তরস ফ্যাটের উপরে কাজ করা ছাড়াও কাজটা সম্পন্ন করে। কোন কাজটা? এই যে খাবারটাকে ক্ষারীয় করার কাজটা কে করছে? যকৃৎ থেকে খরিত পিত্তরস। ফ্যাটগুলি অন্ত্রে বড় গ্লোবিউল রূপে থাকে, যার ফলে এদের উপর কাজ করা উৎসেচকগুলির পক্ষে কঠিন হয়ে ওঠে। কিন্তু পিত্তলবণ সমূহ এই বড় বড় গ্লোবিউলগুলোকে ভেঙে ছোট ছোট গ্লোবিউলে পরিণত করে, যার ফলে উৎসেচকগুলির কার্যকারিতা বৃদ্ধি পায়। বড় বড় আকারে গ্লোবিউলগুলো ছিল যেগুলো খাদ্যের একটা ছোট পার্টকে গ্লোবিউল বলা হয়। বড় বড় আকারে খাদ্যর কণাগুলোকে ডাইরেক্ট যখন পারে নেয়, ফার্দার ওইটাকে কী করা হয়? ছোট ছোট গ্লোবিউল আকারে করা হয়, যেটা উৎসেচক, যেটার উপর কাজ করে পর আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা করে। অগ্নাশয় রস খরিত হচ্ছে, যেটা প্রোটিন পরিপাকের জন্য ট্রিপসিন আর অপদ্রব্য ফ্যাটকে ভাঙার জন্য লাইপেজের মতন উৎসেচক পরিমাণ বর্তমান থাকে। আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে অগ্নাশয় থেকে যে অগ্নাশয় রসটা ক্ষরণ হচ্ছে, সেটাতে প্রোটিনকে পরিপাক করার জন্য, সংশ্লেষ করার জন্য ট্রিপসিন নামক এক প্রকার ক্ষরণ হচ্ছে। আর অপদ্রব্য যে ফ্যাট আছে সেটাকে ভাঙার জন্য লাইপেজের মতন উৎসেচক বর্তমান থাকছে। কোনটাতে? অগ্নাশয় রসে, যেটা অগ্নাশয় থেকে ক্ষরণ হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাকারস্থিত গ্রন্থিগুলির থেকে আন্তরিক রস ক্ষরণ করে। এই যে ক্ষুদ্রান্ত নামক যে নালীটা আছে, ওর ভিতর দিকে প্রাকারে কিছু আন্তরিক রস ক্ষরণ করে, যেটার মধ্যে উৎসেচক থাকে। যে উৎসেচকগুলি পরিবেশের প্রোটিনগুলোকে অ্যামাইনো অ্যাসিডে, ফার্দার জটিল কার্বোহাইড্রেটগুলোকে গ্লুকোজে ফ্রুক্টোজ স্যাক্রোজ এগুলোকে গ্লুকোজে, আর ফ্যাটগুলোকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করছে। তো আমাদের এতক্ষণ পর্যন্ত কী হলো? খাবার মুখগহ্বর থেকে খাবার গ্রহণ করার পর সেটা ফার্দার পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত পর্যন্ত এলো। এই পর্যন্ত কীভাবে এলো? খাবার গ্রহণ করার মুখগহ্বর থেকে
প্যারালাস্টিক চলনের মাধ্যমে পাকস্থলিতে পৌঁছেছে। পাকস্থলী থেকে স্ফিংক্টার পেশির সংকোচনের ফলে ক্ষুদ্রান্তে ধীরে ধীরে খাবার উন্মুক্ত হচ্ছে, আর সেই খাবারের সাথে যকৃৎ থেকে কিছু জিনিস খরিত হচ্ছে, অগ্নাশয় রস খরিত হচ্ছে। ফার্দার খাবারটাকে কার্বোহাইড্রেটকে গ্লুকোজে, ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিবর্তন করছে, আর প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে। ওই যে লালা রস টাইপের বা বিভিন্ন রস যে খরিত হচ্ছে, এই রসগুলোতে উপস্থিত থাকা উৎসেচকগুলো। ফার্দার এই পাচিত খাদ্য কী হচ্ছে, ক্ষুদ্রান্তের প্রাকারে শোষিত হচ্ছে। প্রাকার মানে হচ্ছে ক্ষুদ্রান্তের ইন্টারনাল সাইডে যে পার্টটা থাকে সেটাকে প্রাকার বলা হচ্ছে বা প্রাচীর, সেটার মধ্যে শোষিত হচ্ছে। কিভাবে? ক্ষুদ্রান্তের আন্তঃপ্রকারে মানে ভিতরের সাইডের প্রাকারে অসংখ্য আঙ্গুলের মতো উপবৃদ্ধি রয়েছে, এদেরকে ভিল্লি বা ভিলাই বলছে। ভিলাইয়ের কাজ কি? এই যে পাচিত খাবারে যেটা আছে সেটাকে শোষণ করার জন্য ক্ষুদ্রান্তের পৃষ্ঠতলে বৃদ্ধি করছে। ভিলাই এক কাইন্ড অফ জিনিস যেটাতে রক্তবাহ সমৃদ্ধ হচ্ছে, মানে অনেক ধরনের রক্তবাহক শিরারই একটা ছোট পার্ট, শিরা উপশিরা রক্তবাহক একদম ছোট ছোট চোখের মধ্যে আমরা দেখতে পাই। যদি চোখকে বড় করে দেখি, দৃশ্যমান চোখের যে অক্ষিগোলকের যে পার্টটা দৃশ্যমান আছে সাদা পার্ট, তার মধ্যে আমরা ছোট ছোট অসংখ্য শিরার মতো দেখতে পাই। ওইরকম জিনিসগুলোকে বলা হচ্ছে রক্তবাহক। এরকম অনেক রক্তবাহ সমূহ নিয়ে পর সৃষ্টি হচ্ছে ভিলাই, যেটা কি করছে, শোষিত খাদ্যকে গ্রহণ করছে। ফার্দার গ্রহণ করে পর আমাদের দেহের মধ্যে যে অসংখ্য কোষ আছে যাদের রিকোয়ারমেন্ট আছে, তাদের মধ্যে এইটা খাবারটা ফার্দার প্রসেস করে পর ভিলাই কালেকশন করে পর প্রত্যেকটা কোষে পৌঁছে দিচ্ছে। আর কি, এবার ফার্দার কোষে যে খাদ্যটা পৌঁছাচ্ছে সেটা শক্তি উৎপাদনে, নতুন কলা গঠনে বা পুরনো কলা বা কোষের যে রিপেয়ারিং আছে বা মেরামতির কাজে ব্যবহৃত হয়েছে। অপাচ্য খাদ্য যেটা পড়ে রয়েছে সেটা ফার্দার ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্তে প্রেরিত হচ্ছে, আর বৃহদন্তের প্রাকারে এই অপাচ্য খাদ্যবস্তু থেকে আরও ফার্দার যে জল আছে সেই জলটা শোষণ হচ্ছে। তারপরে যে খাবারের অংশটা পড়ে থাকছে সেটা পায়ুর মধ্য দিয়ে দেহের বাইরে রেচনের মাধ্যমে অপসারিত হচ্ছে। আর আমাদের পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে খাবারটা যে পেশির সাহায্যে ফার্দার নেক্সট স্টেজে যাচ্ছে, আমাদের পায়ুর থেকেও সেরকম কাইন্ডের পায়ু স্পিংটার বলে একটা পেশির দ্বারা শরীর বা দেহ থেকে বর্জ্য পদার্থের অপসারণ যে সিস্টেমটা আছে সেটাও কন্ট্রোল বা নিয়ন্ত্রিত হচ্ছে।